লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু এই যে ফ্রেজটা আমরা বাক্যে কোন ক্ষেত্রে কোন ধরনের বাক্য গঠন করতে আমরা লুকিং ফরওয়ার্ড টু ইউজ করব। দেখো এই বাংলাটা পড়লে আমরা বুঝতে পারবো যে লুকিং ফরওয়ার্ড টু কোন ধরনের বাক্য গঠন করতে আমরা ব্যবহার করি। তো চলো দেখো, আপনি যখন কাউকে বলছেন যে আপনি প্রতীক্ষায় আছেন, আপনি বলছেন যে আপনি কিছুর জন্য অপেক্ষা করছেন বা আশা করছেন, বিশেষ করে আনন্দের সাথে। যেমন আপনি কোনো কিছু করার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছেন, অনেক আশা নিয়ে সেটা অপেক্ষা করছেন, তারপরে যে আশা করছেন সেটার জন্যে উন্মুখ হয়ে পড়েছেন, প্রস্তুত আছেন, এমন ক্ষেত্রে আমরা ইউজ করি লুকিং ফরওয়ার্ড টু। এটা হচ্ছে একটি ফ্রেজ। এই ফ্রেজটার পরে কিন্তু যে ভার্বটা ইউজ হয় সে ভার্বটা কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়। তাহলে ভার্ব আইএনজি, দেখো ভার্ব আইএনজি, তারপরে কি বসবে, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস এবং বাক্যের ফুল স্টপ, ফুল বাক্যের শেষে। এই যে দেখো ফরওয়ার্ড টুটা, এই ফ্রেজটা এর পূর্বে প্রথমে এখানে কি বসবে, বি ভার্ব। বি ভার্বগুলি কোনগুলা, এম, ইজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এটা হচ্ছে এখানে বি ভার্ব ইউজ হবে। দেখো বি ভার্ব, এই যে বি ভার্ব। এবার বি ভার্বের পূর্বে কি ইউজ করতে হবে আমাদেরকে, সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলি আমরা, তাকে কি বলি আমরা, সাবজেক্ট বলি। তাহলে এই যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে লুকিং ফরওয়ার্ড টু, তারপরে ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। স্ক্রিনে আসছে, দেখে নাও স্ট্রাকচারটা ভালো করে। এবার এই যে স্ট্রাকচারটা পেলাম, এই স্ট্রাকচারটা দিয়ে এবার আমরা কিছু বাক্য লিখবো আর বাক্যগুলি নিয়ে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব নাকি। তো চলো দেখো, বাক্য একটি একটি করে বাক্য নিব, কারণ হচ্ছে বড় বড় বাক্য হয় কিন্তু এখানে ধরবে না জায়গা। তো একটি একটি করে বাক্য নেব। দেখো বাক্যগুলো, দেখো বাক্যটাতে কি বলেছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছি। এই যে অপেক্ষায় আছি এটা লক্ষ্য করো, এখানে কি বলেছে, কিছুর জন্য অপেক্ষায় আছি বা অপেক্ষা করছেন, বলেছে যে কিছুর জন্য অপেক্ষা করছেন। তো এখানে বলেছে যে অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। এবার কিছুর জন্য, কিছুর জন্যটা কি, সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছি। তাহলে দেখো লুকিং ফরওয়ার্ড টু আমাদেরকে ইউজ করতে হবে এই ফ্রেজটার কারণে। এই ফ্রেজটার কারণেই আমাদেরকে লুকিং ফরওয়ার্ড টু ইউজ করতে হবে এই বাক্যটাকে গঠন করার জন্যে। তাহলে সর্বপ্রথম কি ইউজ করা প্রয়োজন আছে আমাদের, সর্বপ্রথম আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট, কে অপেক্ষায় আছেন, আমি অপেক্ষায় আছি, আমি। তাহলে আই হচ্ছে সাবজেক্ট। তাহলে আই সাবজেক্ট যদি হয়, এটা কোন বাক্য, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তাই তো। তাহলে এখানে বি ভার্ব, তাহলে অ্যাম বসবে। তাহলে আই, তার লুকিং ফরওয়ার্ড ফ্রেজটা সরাসরি বসে যাবে। কেন, এই যে অপেক্ষায় আছি এর জন্যে। তাহলে এবার দেখো যে ভার্বটা আছে সে ভার্বটা আইএনজি ফর্ম হবে। তাহলে এখানে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা, মিট, মিটিং। ওকে, তাহলে মিটিং, এখানে METING, মিটিং, সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছি। নাও, কার সাথে, কার সাথে, ভার্বকে প্রশ্ন করো, কার সাথে, কি করার জন্য, সাক্ষাৎ করার জন্য। অবজেক্ট কাকে বলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট, কর্ম। তাহলে তাহলে দেখো যে কার সাথে, আপনার সাথে, প্রিপজিশন ইউজ করতে হবে উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। ওকে, সো এখানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি অপেক্ষায় আছি। অথবা এখানে যদি আমরা প্রিপজিশন না ইউজ করে ওনলি অবজেক্ট ইউজ করি তাহলেও কিন্তু বাক্যটা হয়। তাহলে দেখো যে এটাই হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি বা প্রতীক্ষায় আছি, এটা করলেও চলে। তাহলে ইউ এখানে বসিয়ে দাও, বাক্য শেষ, ফুল স্টপ বসে গেল। ওকে, তাহলে দেখে নাও বাক্যটা, স্ক্রিনেও আসছে কিন্তু ইংরেজি
বাংলা তো আমি লিখছি না, আর ইংরেজিটা লিখছি, ডিসপ্লেতে শো হচ্ছে। ওকে, তারপরে দেখো যে আই হ্যাভ সামথিং, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং ইউ। আমি সেটা শেয়ারিং করার জন্য, মানে ভাগ করার জন্য, আপনার সাথে সেটা ভাগ করার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছি। আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। সো এইরকম বাক্য যে আমার কিছু আছে এবং আমি সেটা উল্লাসে উন্মুখ যে সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো দেখো যে আমি আপনার সাথে শেয়ার করার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছি, অপেক্ষায় আছি। দেখো দেখো বাক্যটা যে আমি আপনার সাথে শেয়ার করার জন্য উন্মুখ, আমি আপনার সাথে এটি শেয়ার করার জন্য উন্মুখ হয়ে পড়েছি, ব্যগ্র হয়ে পড়েছি, ব্যস্ত হয়ে পড়েছি। সো তাহলে কি করব যে সাবজেক্ট বিভার্ব লুকিং ফরওয়ার্ড টু ভার্ব আইএনজি অবজেক্ট। ওকে, তাহলে দেখো আমি কি বললাম, আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। তাহলে আমার কিছু আছে এবং কে ব্যগ্র হয়ে পড়েছে, কে উন্মুখ হয়ে পড়েছে, আমি। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট এবং বি ভার্ব অ্যাম কারণ প্রেজেন্ট টেন্স। আই অ্যাম তারপরে লুকিং ফরওয়ার্ড টু, এল ডাবল ও কে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, তারপরে ভার্ব শেয়ার করার জন্যে, শেয়ার শেয়ার শেয়ারিং, শেয়ার বানানটা দেখো SHARING শেয়ারিং। ইট এটি, কোনটা এটি, যেটা আমার কাছে আছে, যেটা আমার কাছে আছে, তাহলে শেয়ারিং ইট। তারপরে কি কাকে, কাকে তোমাকে, তোমাকে তোমার সাথে, যেটা এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে কারণ কি বলেছি মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অবজেক্ট প্রিপোজিশন গ্রহণ করে। তাহলে এখানে দেখো যে প্রিপোজিশন গ্রহণ করবে যে উইথ ইউ, তোমার সাথে। ওকে, তাহলে দেখো বাক্যটা হলো যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং ইট উইথ ইউ। আমার কাছে এমন কিছু আছে, এমন কিছু বলতে কি ইট নাউন বা নাউন ফ্রেজ, এর ক্ষেত্রে আমরা ইটটা ইউজ করি। তাহলে দেখো বাক্যটা যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং ইট উইথ ইউ, আমি এটি আপনার সাথে শেয়ার করার জন্যে উন্মুখ হয়ে পড়েছি, ব্যগ্র হয়ে পড়েছি, আমি সেটার জন্যে প্রস্তুত এবং সেটার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি, সেটা নিয়ে শেয়ার করার ব্যাপারটা নিয়ে, তাই তো। তাহলে দেখো কিছু বাক্য স্ক্রিনে আসছে যে আমি গেমটি খেলার জন্যে ব্যগ্র হয়ে পড়েছি, যেটা হচ্ছে এভিগেটর, এভিগেটর গেম একটা। সো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু প্লেইং দ্য গেম, আমি গেমটি খেলার জন্য উন্মুখ। ওকে, তারপরে দেখো যে আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু ডিসকাস, আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে আলোচনা করার মতো। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু টেলিং উইথ ইউ, টেলিং উইথ ইউ মানে হচ্ছে কি আমি আপনাকে বলার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছি, আমি আপনাকে বলার জন্য প্রতীক্ষায় আছি। ওকে, স্ক্রিনে এলো কিন্তু বাক্যগুলো লক্ষ্য করো। তারপরে দেখো যে আমরা ইংরেজি শেখার জন্য উন্মুখ, আমরা ইংরেজি ভাষা শেখার জন্য উন্মুখ হয়ে পড়েছি, আমরা ইংরেজি ভাষা শেখার জন্য ব্যগ্র হয়ে পড়েছি। তাহলে দেখো কারা, আমরা সাবজেক্ট, তাহলে উই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে উই আর, উই যেহেতু প্লুরাল আর বসাতে হবে, তাহলে উই আর। তারপরে দেখো যে লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি ভাষা শেখার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছি বা আমরা ইংরেজি ভাষা শেখার জন্য উন্মুখ হয়ে পড়েছি। ওকে, সো এই হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু এর ব্যবহার। সো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to the channel and select all notification to get more videos. See you again in other videos.